গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা করা, যেটাকে আমরা অনেকে বলি ইসলামী গণতন্ত্র। ইসলামী গণতন্ত্র পরিভাষা যদি আমাদের প্রথম আলোচনা আমরা বুঝে থাকি, তাহলে বলুন ইসলামী গণতন্ত্র এই শব্দের ব্যবহার সঠিক না ভুল? অবশ্যই ভুল। অনেক ভাইরা বলেন যে আমরা গণতান্ত্রিক সিস্টেমটা আমরা গণতন্ত্র নেব না, আমরা শুধুমাত্র নির্বাচন পদ্ধতির মাধ্যমে আমরা সিস্টেমের মধ্যে প্রবেশ করে এই সিস্টেমকে আমরা চেঞ্জ করব। সিস্টেমকে চেঞ্জ করে আমরা দুনিয়াতে আমাদের দেশে ইসলাম এবং ইসলামী ব্যবস্থা, ইসলামী আইন কায়েম করব। কিভাবে কায়েম করব? আমরা মানুষের মধ্যে প্রচারণা চালাবো, মানুষের মধ্যে ভোট নেওয়ার জন্য তাদেরকে আমরা উৎসাহ দেব, এবং আমরা একসময় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে গিয়ে 300 আসনের মধ্যে যদি 151 জন যদি ইসলামপন্থী হয়, তাহলে কোনো আইন পরিবর্তন করা সম্ভব কিনা? সম্ভব কি সম্ভব না? না, এখানে কথা আছে। গণতান্ত্রিক সিস্টেম আইন পরিবর্তনের ক্ষেত্রে দুটো ধারা আছে, একটি হচ্ছে মূল ধারা, একটি উপধারা। আপনারা পড়েছেন কিনা জানি না। আইন ব্যবস্থার মধ্যে একটি হচ্ছে মূল, এই মূল ধারাকে চেঞ্জ করার অধিকার সাংসদদের দেওয়া হয়নি। যেমন গণতন্ত্রের মধ্যে 4টা মূলনীতি রাখা হয়েছে আধুনিক সিস্টেমের মধ্যে: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। এই 4টার যে মেইন পয়েন্ট আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না। মেইন পয়েন্টের মধ্যে কি আছে? যে এই সিস্টেমের সাথে সাংঘর্ষিক পৃথিবীতে যে কোনো আইন, যে কোনো মত, যে কোনো আকীদা, বিশ্বাস, যতটুকু অংশ এই মূল নীতির সাথে সাংঘর্ষিক হবে, ততটুকু অংশ বাতিল বলিয়া বিবেচিত হইবে। এখন বলেন, এই সিস্টেমের মধ্যে প্রথম কথাই হলো যে শাসন ক্ষমতা, শাসন ব্যবস্থাটা হাত দিতে হবে জনগণের হাতে। এখন জনগণের হাত থেকে যদি আপনি বলেন যে না, আমরা শুধুমাত্র কুরআন এবং সুন্নাহর যে সকল বিধান আছে, এই সকল বিধানকে ব্যতিক্রম রেখে বাকি বিষয়ে আমরা আলোচনা করব, এই বিষয়ে আমরা কথা বলবো না, তার গণতন্ত্রের প্রথম যে মূলনীতি, এই মূলনীতি আপনাকে বাধা দিবে, বলবে তোমাকে এই সিস্টেম চেঞ্জ করার অধিকার দেওয়া হয়নি। তো এখন বলবেন তাহলে আমরা মদ, জুয়া, ঘুষ, সুদ, এই ধরনের যত অনইসলামিক কর্মকাণ্ড আছে, এগুলোকে আমরা ভোটের মাধ্যমে পাশ করে ফেলবো। পাশ করলে সমস্যা কোথায়? আমরা 151 জন যেহেতু ইসলামপন্থী আছি, আমরা হা ভোটের মাধ্যমে সুদকে হারাম ঘোষণা করব, হা ভোটের মাধ্যমে ঘুষ হারাম ঘোষণা করব, হা ভোটের মাধ্যমে আমরা সকল ধরনের দুর্নীতি, হা ভোটের মাধ্যমে সকল ধরনের ব্যভিচার, অশ্লীলতাকে আমরা হারাম হাল, গান বাজনা, এই ধরনের যত ধরনের অনইসলামিক কর্মকাণ্ড আছে সবগুলোকে আমরা ধীরে ধীরে নিষিদ্ধ ঘোষণা করব। সমস্যা কোথায়? এবার আমরা ওই আয়াতের দিকে যাই। যখন একটা বিল উত্থাপন করা হয়, তখন সংসদীয় নিয়ম হচ্ছে এই বিল উত্থাপন করার পর বিলটা যখন একটা আইন হিসাবে আপনার সামনে পেশ করা হবে, তখন আপনাদের মাঝে 2টা ভাগ হয়ে যাবে। একটাকে বলা হয় হা ভোট, আর একটার নাম হচ্ছে না ভোট। তো আপনি যখন উদাহরণস্বরূপ বলবেন যে আমরা আজকে সুদ হারাম ঘোষণা করতে চাই, সুদকে আমরা কি করতে চাই? হারাম ঘোষণা করতে চাই, এই একটা প্রস্তাবনা, এই একটা আমাদের সামনে প্রস্তাবনা আসছে, আমরা এখন ভোট নেব। ভোট নেওয়ার পরে আমরা সবাইকে ভোট নিলাম, 151 জন বললো হ্যাঁ এটা নিষিদ্ধ হওয়া উচিত, এটা হারাম, এটা নিষিদ্ধ। আর বাকি অন্যরা বললো কেউ যে না এটা দরকার নেই, আমাদের জনগণের জন্য যেটা সুবিধা সেটা হওয়া দরকার। তো অধিকাংশ রায়ের ভিত্তিতে পাশ হলো যে হ্যাঁ সুদ আজকে থেকে হারাম। এখন আপনারা বলেন যে দেশের মধ্যে সুদ হারাম ঘোষণা করা হলো, এখন এইভাবে ইসলামের কিছু বিধান যেগুলো ইসলামে যেগুলো রয়েছে, এই বিধানগুলো যখন পাশ করানো হলো, এই পদ্ধতিতে সমস্যাটা কোথায়? বাহ্যত কত আনন্দদায়ক, অনেক খুশির ব্যাপার না যে সুদ হারাম ঘোষণা করা হলো, জিনা হারাম ঘোষণা করা হলো, সকল হারাম গান বাজনা হারাম ঘোষণা করা হলো, এটা তো মুসলিমদের জন্য আনন্দের ব্যাপার। কিন্তু প্রবলেমটা এই জায়গায়, আপনি যখন এই প্রস্তাবনা সামনে পেশ করছেন এবং এই প্রস্তাবনার ক্ষেত্রে হা এবং না ভোট দেওয়াকে জায়েজ ঘোষণা করছেন, সঙ্গে সঙ্গে আপনি কুফরি করে ফেলেছেন। আপনি হা না ভোট দেওয়ার আগেই এই প্রস্তাবনা দেওয়াটাকেই যখন আপনি অনুমোদন করছেন, যখন বলেছেন হ্যাঁ আমাদের সামনে প্রস্তাবনা আসা হোক, আমরা হা ভোটের মাধ্যমে জয় করে ফেলবো, এই কথা ভাবার মাধ্যমেই আপনি কুফরির মধ্যে প্রবেশ করে ফেলেছেন। কেন? এটা আহকামুল হাকিমের বিধান, যিনি সকল বাদশাহের বাদশাহ, তার বিধানের ব্যাপারে হস্তক্ষেপ করা, তার বিধানের ব্যাপারে নিজেদের স্বাধীন ভাবা, এই স্পর্ধা এবং এই দুঃসাহস এই গোলামদেরকে কে দিয়েছে? তারা এত বড় স্পর্ধা কিভাবে দেখাতে পারে? আহকামুল হাকিমিন,
মহান রবের বিধানকে তারা খেলার বস্তু বানিয়ে নিয়েছে যে আমরা এটা গ্রহণ করব কি করব না, এটা আমাদের বিবেচনাধীন ব্যাপার। আপনি যখন আল্লাহর বিধানকে বিবেচনাধীন বিধান বানিয়েছেন, তখনই আপনি আল্লাহর সঙ্গে কুফর করে ফেলেছেন। কেন? ওয়ামা কানা লিলমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম। যখন আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেন, তখন কোনো মুমিন পুরুষ এবং নারীর সেই ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা, ভিন্ন কোনো মত দেওয়ার কোনো অধিকার থাকে না। আপনারা যে অধিকারটা দিলেন যে হ্যাঁ ভোট না ভোট, এই অধিকার দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কুফর। এই জন্য ভোটের মাধ্যমে কখনো ইসলাম কখনো প্রতিষ্ঠা হবে না। এই সিস্টেমের মধ্যে আপনি যখন ভোট নিচ্ছেন, ভোট নেওয়ার পরে আপনি যখন এই আইনটা পাশ করলেন, এই আইনের মেয়াদ কয়দিন? 5 বছর। 5 বছর পরে হয়তো আগামী নির্বাচন দেখা গেল আপনারা সংখ্যাগরিষ্ঠ হতে পারলেন না এবং সেকুলার আবার জয় হয়ে গেল। তারা এসে আবার কি করবে? এই আইনটাকে আবার পায়ের নিচে ফেলবে। আপনার চোখের সামনে আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে পায়ের নিচে ফেলা হলো, সহ্য করতে পারবেন? সহ্য যদি করতে না পারে, তা সংসদে বসে কি করবেন? সহ্য করতে পারবেন না, আবার ধৈর্য ধরে বসেও থাকতে হবে, ইসলামী করবেন। এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে ফুটবলের মতো হলো, একবার লাথি দিয়ে ওই কোর্টে আমরা বলটা নিক্ষেপ করছি, আবার প্রতিপক্ষ ফুটবলটা লাথি মেরে এই কোর্টে নিক্ষেপ করছে। আল্লাহর বিধানকে আপনি ফুটবল মনে করেন? সুতরাং গণতান্ত্রিক সিস্টেমে যদি কোনো ব্যক্তি আল্লাহর আইনকে যদি মনে করে যে আমরা আল্লাহর আইনকে বাস্তবায়ন করব, কিসের ভিত্তিতে? মানুষের রায়ের ভিত্তিতে। এই আইন তো আপনি পাশ করলেন নিজেদের মতের ভিত্তিতে, যে আপনারা নিজেরা প্রস্তাবন এবং হ্যাঁ ভোট দিয়েছেন বিধায় এটা আইন হয়েছে। এটা এই জন্য আইন হয়নি যে এটা আল্লাহর আইন। আল্লাহর আইনকে যদি আল্লাহর আইন হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন, যেখানে কারো কোনো টু শব্দ করার অধিকার নেই, তখনই সেটাকে বলা হয় ইসলামী শাসন ব্যবস্থা। আর যেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য মানুষের ভোট নেওয়ার দরকার হয়, এটা কখনো ইসলামী ব্যবস্থা হতে পারে না, কুফরি সিস্টেম। এই জন্য এই সিস্টেমগত এই পার্থক্য, সিস্টেমগত এই ব্যবধান, সিস্টেমগত এই সমস্যাটা অনেক ভাই ধরতে না পারার কারণে একটা আমরা মোটা দাগে মনে করি যে ভোটের মাধ্যমে, সংসদীয় ব্যবস্থার মাধ্যমে ইসলাম হয়তো কায়েম করা সম্ভব। কিন্তু আপনার সংসদে যাওয়াটাই তো কুফর।